জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং এই 10 দিনে আমরা কি কি আমল করব এবং জিলহজ মাসের প্রথম 10 দিন একটি আমল কখনো ছেড়ে দেওয়া যাবে না, কখনো বাদ দেওয়া যাবে না। তাহলে আমরা অনেক বড় লাভ থেকে আমরা দূরে চলে যাব এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে আমরা মাহরুম হয়ে যাব। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত কী? তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 দিন হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় দিন, অনেক সম্মানিত দিন। বুখারী শরীফে 969 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম 10 দিনের আমল অন্য দিনের আমলের চেয়ে অনেক বেশি প্রিয়। তা জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অন্য দিনের আমলের চেয়ে কি অনেক বেশি প্রিয়। এবং সহিহ ইবনে হিব্বানে এসেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহান আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে উত্তম কোনো দিন নেই। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে আল্লাহ তাআলার কাছে কি নাই? উত্তম কোনো দিন নাই। এবং এই 10 দিনের যে একটা জুমা পড়বে, এই জুমাটা হলো পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জুমা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনকে আল্লাহ তাআলা অন্য অন্য দিনগুলোর থেকে সব থেকে বেশি কী করেন? ভালোবাসেন, পছন্দ করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, আমার সাহাবীরা, এবং এই 10 দিনের আমলকে আল্লাহ তাআলা অন্য অন্য দিনের আমলের চেয়ে অনেক বেশি ভালোবাসেন, পছন্দ করেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের থেকেও কি আল্লাহ তাআলা ওই 10 দিনের আমলকে বেশি ভালোবাসেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিহাদের থেকেও আল্লাহ তাআলা ওই 10 দিনের আমলকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। তবে ওই মুজাহিদের কথা আলাদা, যে মুজাহিদ যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, নিজের জীবন নিয়ে, সম্পদ নিয়ে আর ফিরে আসতে পারে নাই, ওই মুজাহিদের কথা আলাদা। কিন্তু এর বাইরে যা আমল রয়েছে তার থেকে জিলহজ মাসের প্রথম 10টা দিনের আমল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই কারণে এই জিলহজ মাস শুরু হবে আপনার বুধবার দিনগত রাতে, সম্ভবত বুধবার দিনগত রাতে, অর্থাৎ চাঁদ দেখা গেলেই, যেদিন থেকে চাঁদ দেখা যাবে সেদিন থেকে কি শুরু হয়ে যাবে? জিলহজ মাসের প্রথম 10 দিন শুরু হয়ে যাবে। তাহলে এই 10টা দিন আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি মর্যাদা। তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা বিভিন্ন ধরনের আমল করব। 1 নম্বরে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। 2য় নম্বরে আমাদের যাদের সামর্থ্য আছে আমরা হজ করব, উমরা পালন করব। আমরা বেশি বেশি করে দুরূদ পড়ব, আমরা বেশি বেশি করে জিকির আজগার করব, আমরা বেশি বেশি করে দান সদকা করব, আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব। তাহলে কোরআন তেলাওয়াত করব, জিকির আজগার করব, ইস্তেগফার করব, দান সদকা করব, হ্যাঁ, বিভিন্ন ধরনের নামাজ আমরা আদায় করব। এবং সেই সাথে যে গুরুত্বপূর্ণ আমল সেটি হলো জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা রোজা রাখব। কি রাখব? আমরা রোজা রাখব। কারণ এই 10 দিনের রোজা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি ফজিলত, অনেক বেশি প্রিয়। এক যুবকের অভ্যাস ছিল, জিলহজ মাসের চাঁদ দেখা গেলে যুবক রোজা রাখত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবরটা পৌঁছলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে তলব করলেন, যুবককে জিজ্ঞাসা করলেন, ও যুবক, বলো তো দেখি, জিলহজ মাসের চাঁদ দেখা গেলে কেন তুমি রোজা রাখো, বলো। ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জিলহজ মাসের প্রথম 10টা দিন হলো হজের প্রতীক এবং হজ আদায়ের বরকতময় সময় হলো জিলহজ মাসের প্রথম 10টা দিন। এই কারণে আমি চাই এই বরকতপূর্ণ সময়ে আমি ভালো কাজে শরীক হতে চাই। সুবহানাল্লাহ। এই বরকতপূর্ণ সময়ে হজের প্রতীকী দিনগুলোতে আমিও আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটাতে চাই এবং আমিও চাই যেন ওই বরকতপূর্ণ দিনের সাথে, হজের সাথে আল্লাহ তাআলা যেন আমার মোনাজাত কেউ যেন কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে যুবকের অভ্যাস ছিল, এই যুবক জিলহজ মাসের চাঁদ দেখা গেলে সে কি রাখতো? রোজা রাখতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বললেন, ও যুবক, একটা রোজার বিনিময়ে রব্বুল আলামিন তোমার আমলনামায় 100টা দাস ক্রয় করার পরে বিক্রি 100টা দাস আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সব হয় ওই সব আল্লাহ তোমার দান করবেন। 100টা উট আল্লাহর রাস্তায় দান করলে যে সব হয় ওই সব তোমার হবে। এবং একটি ঘোড়া জিহাদের সাজে সজ্জিত করে আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সব হয় ওই পরিমাণ সব আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি
জিলহজ মাসের একটি রোজা রাখবে, ওই একটা রোজা হলো 1 বছর রোজা রাখার সমান। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি যদি জিলহজ মাসের একটা রোজা রাখি, তাহলে 1 বছর রোজা রাখলে যে সব হয়, ওই পরিমাণ সব আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 দিন, প্রথম 9 দিন আমরা কি রাখবো? রোজা রাখবো। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন তিনি 4টি আমল ছাড়েননি। 4টি আমল তিনি ছাড়তেন না। প্রথম নম্বরে আমল হলো আশুরার রোজা। তিনি আশুরার রোজা কখনো ছাড়তেন না। দ্বিতীয় নম্বরে হলো জিলহজ মাসের রোজা। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে যে আমলটা কখনো ছাড়তেন না, সেটি হলো প্রতি মাসে 3টা করে রোজা। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল কখনো ছাড়তেন না, সেটি হলো ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো ছাড়তেন না। এই 4টা আমল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জিন্দেগিতে ছাড়েন নাই, তিনি তার জীবনে ছাড়েন নাই। এই কারণে জিলহজ মাসের প্রথম 10টা দিন আমরা রোজা রাখবো, প্রথম 9টা দিন আমরা রোজা রাখবো। এক একটা রোজার বিনিময়ে আপনার 100টা গোলাম দান করে দিলে, 100টা উট দান করলে, একটা জিহাদের সাথে সজ্জিত একটা আল্লাহর রাস্তায় ঘোড়া দান করে দিলে যেই সব হয়, শুধু এটাই নয়, 1 বছর রোজা রাখলে যে সব হয়, ওই পরিমাণ সবগুলো আল্লাহ তাআলা বান্দার আমল নামার মধ্যে দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এর কারণে আমরা কি রাখবো? জিলহজ মাসের প্রথম 9টা দিন আমরা কি রাখবো? রোজা রাখবো। এটা হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু এটাই নয়, জিলহজ মাসের প্রথম 10টা যে রাত, এই 10টা রাত হলো লাইলাতুল কদরের রাতের সমান। সুবহানাল্লাহ। এক একটা রাত যেন লাইলাতুল কদরের রাতের সমান আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। এই কারণে এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা রোজা রাখবো, আমরা জিকির আজকার করব, দান সদকা করব, হজ উমরা পালন করব, ইবাদত বন্দেগী করব, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব, ক্ষমা চাইব আল্লাহ তাআলা। কারণ এই জিলহজ মাসে অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে তাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই কারণে এই আমলগুলো আমরা জিলহজ মাসের প্রথম 10টা দিন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।